রাধে রাধে বন্ধুরা, মিঠি ফ্যান্সের আরো একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এত দিন পরে যে দিনটার অপেক্ষা করছিলাম সেটারই আজকের দিন। আজকে হচ্ছে আমাদের বিয়ের দিন। তো ঝটপট করে আপনাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করছি। এই ভিডিওটা এডিট করতে করতে আবার সেই পুরোনো দিনগুলোর কথা মনে পড়ে গেল যে কি না কি আমরা মজা করেছিলাম সেদিনকে। তো এরকম ছোট ছোট প্রচুর ক্লিপিংস আপনাদের সাথে শেয়ার করব, আর আপনাদের আশা করি ভালো লাগবে। বিয়েটা কিন্তু একদমই নন বেঙ্গলি মিক্সচারে বিয়েটা করা হয়েছিল, সেটাই আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। এই রিচুয়ালসটা ছিল হচ্ছে হস্তবন্ধন, যেখানে কিনা সম্প্রদান করা হয়, যেটা আমাদের মতোই সেম রিচুয়ালস আছে, সেটাই রয়েছে, একটু অন্যরকম রয়েছে। যাই হোক, তো সম্প্রদান করা হয়ে গেল সবার প্রথমে। আর এরপরে যে প্রথম একদম বিয়ের যে স্বাদ ছিল সেখান থেকে শুরু করে গল্পটা এবার আপনাদের কাছে শুরু করি। যেহেতু নন বেঙ্গলি বিয়ে, তো আমার শ্বশুরমশাই সবার ফার্স্টে জিজ্ঞেস করলে যে তুমি কিরকম সাজবে। তো আমি বলেইছিলাম যে আমি কিন্তু একদম বাঙালি মতে সাজতে চাই, কারণ ওটা আমার একটা স্বপ্ন রয়েছে। বাঙালি সাজ, বাঙালি বেনারসি, বাঙালি মুকুট পরা, এগুলো সব কিছুই হয়ে গেল মালা বদল দেখতে দেখতে এরপরে। আর এই দিনটার অপেক্ষাতেই তো আমরা অনেক দিন ধরেছিলাম, কিন্তু বিভিন্ন পরিস্থিতির জন্য আমাদেরকে অনেকটা পিছিয়ে যেতে হয়েছে। কিন্তু যাই হোক, অ্যাট লাস্ট ভগবান যা চেয়েছেন, যখন চেয়েছেন, সেটাই কিন্তু সম্পূর্ণ হয়েছে। আর এই হচ্ছে আমাদের পণ্ডিতজি, মানে পুরোহিত মশাইজি, কিনা খুব খুব মজা করেছে এবং এত জোকস বলেছে যে সারা বিয়ে বাড়িতে আমরা খুব মজা করেছি এবং প্রচন্ড হেসেছি। মানে পুরো বিয়েটা আমরা হাসতে হাসতেই কাটিয়ে দিয়েছি। শুধু আমরা হাসিনি, যারা এসেছিল সকলে হেসেছে, সবাই আর কি খুব 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 মজা করেছে। তো এবার যেটা বলছিলাম, যে আমাকে বলা হয়েছিল যে তুমি কিরকম সাজতে চাও। তো আমি বলেছি আমি বাঙালি সাজতে চাই, একদম প্রপার বেঙ্গলি লুকস যেরকম হয়। যেহেতু এমপিতে বিয়ে রয়েছে, তো সেক্ষেত্রে ওখানে তো কেউ এরকম বাঙালি সাজে না। তো সেই জন্য একজন যে মেকআপ আর্টিস্ট অনেক কষ্টে লাস্টে বুক করা হয়েছিল, কারণ আমার যে কলকা পরাতে হবে। বাকি মেকআপ তো ঠিক আছে, যে কোনো ইউটিউব দেখেও পসিবল, কিন্তু কলকা পরানো তো পসিবল নয়। তো একজন মেকআপ আর্টিস্ট যাকে হায়ার করা হয়েছিল, সে মাত্র এত বছরে তার মেকআপ আর্টিস্ট কেরিয়ারে সে শুধুমাত্র আমাকে নিয়ে দুজনকে কলকা পরিয়েছে। মানে বুঝতেই পারছেন যে ওখানে এই ট্রেন্ডটাই নেই। তো এটা আমার কাছে বেশ একটা ইউনিক লেগেছিল, একদম এমপির মতো জায়গায় গিয়ে বাঙালি রিচুয়ালসের মতো বাঙালি ভাবে সেজে বিয়ে করাটা, যেটা আমার স্বপ্ন ছিল, সেটা কিন্তু আমার শ্বশুরমশাই সেটা পূরণ করেছিল। ইভেন আমি শাখা পলা যে পড়েছিলাম, আমি কিন্তু শ্বশুরমশাইয়ের হাতেই সেই শাখা পলা পড়েছিলাম। সেই ভিডিও ক্লিপিংসটা এখানে অ্যাড করতে আমি পারলাম না, কিন্তু সেই ভিডিও ক্লিপিংস অলরেডি রয়ে গিয়েছে। বিভিন্ন শর্টস যে আমার রয়েছে সেখানে আপনারা দেখতে পাবেন। তো এই বিয়ের রিচুয়ালস প্রায় ঘন্টা দুয়েক মতো চলেছিল। প্রথম দিকে বেশ মজা লাগছিল, কিন্তু পরের দিকে যেহেতু ধোয়া উঠছিল, সেই জন্য তখন একটু কষ্ট হতে শুরু করেছিল। কিন্তু যাই হোক, দেখতে দেখতে সময়টা খুব তাড়াতাড়ি কেটে যায় এবং বিভিন্ন রিচুয়ালস পালন করা হচ্ছিল। কিছু রিচুয়ালস আমাদের মতো ছিল, কিছু রিচুয়ালস ওদের মতো ছিল। তো সবটাই তো আমার কাছে নতুনত্ব ছিল, তো বেশ মজা হয়েছিল। এবং এরপরে হচ্ছে আমাদেরকে বিভিন্ন ধরনের গিফট দেওয়া হয়েছিল। সকলে যারা এসেছিল তারা কিন্তু সকলে এসে সেই বিভিন্ন যে গিফট ছিল সেগুলো কিন্তু দিয়েছিল। এবং পরে প্রচুর, আমি যখন ওপেন করে দেখেছিলাম, দারুণ সুন্দর সুন্দর শাড়ি, তার সাথে গয়না, কি ছিল না, খুব 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 সুন্দর ছিল। এই রিচুয়ালসটা ছিল হচ্ছে আমরা যেমন দেখি শুভদৃষ্টি, এখানে তো শুভদৃষ্টির ব্যাপারটা ছিল না, এখানে ছিল হচ্ছে এইভাবে মাঝখানে একটা কাপড় দিয়ে দেওয়া হয়েছিল এবং বেশ কিছুক্ষণ পরে মন্ত্রপাঠ যখন শেষ হয়ে যায়, তারপরে কিন্তু সেই কাপড়টাকে সরিয়ে দেওয়া হয়েছিল। এবার এই এক্সপিরিয়েন্সটা খুব একটু অদ্ভুত রকমের ছিল, কারণ হচ্ছে আমি এইরকম বাঙালি সাজে আমার হাজব্যান্ড আমাকে কখনো দেখেনি এবং আমার কাছেও একটু ইউনিক টাইপের ব্যাপারটা ছিল। তো যখন এই পর্দাটা সরে যায় এবং আমার হাজব্যান্ড আমাকে দেখে, তখন একটুখানি স্টান্ট হয়ে গিয়েছিল, যে এটা কারণ আমরা একে অপরকে অন্যরকমভাবে দেখতে অভ্যস্ত ছিলাম, কিন্তু এই রিচুয়ালসে যে সাজসজ্জায় তো কোনোদিনই ছিলাম না। ইভেন আমি কীরকম সাজছিলাম সেটাও আমার হাজব্যান্ড দেখতে পায়নি, কারণ আমাকে একদম পুরো একটা ঘরে লক করে সাজানো হয়েছিল এবং সাজতে গিয়ে বেশ অনেকটা সময় নেওয়া হয়েছিল, কারণ যেহেতু একটু অন্যরকমভাবে সাজাতে হয়েছিল এবং আমিও নিজে সাজটা জানি না। তো যেমন শাড়ি ড্রাপিং করতেও বেশ অনেকটা সমস্যা হয়ে গিয়েছিল, যে ড্রাপিংটা আমি আর কি বুঝতে পারছিলাম না। কারণ আর কিন্তু আমাকে যে সাজিয়েছিল সে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমাকে শাড়িটা ড্রাপিং করে দিয়েছিল, কিন্তু আমাকে জিজ্ঞেস করেছিল যে তুমি কি এটা করতে পারবে বা তুমি কি এটা জানো, বাট আমি বলেছিলাম না, আমি এটা পারবো না। তো এটা করতে গিয়ে কিন্তু একটুখানি সময় লেগে গিয়েছিল। তো এই হলো পুরো বিষয়টা। আর প্রচুর রিচুয়ালস আপনারা দেখতে পাবেন, এমনকি বিদায় থেকে শুরু করে গৃহপ্রবেশ সবটাই আপনারা দেখবেন এবং খুব 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 মজা লাগবে আপনাদের এই রিচুয়ালসগুলো দেখে। ভিডিও ক্লিপিংসের সাথে আমি যদি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কিছু, যদি যে আওয়াজ, যেটা অরিজিনাল যে ভয়েস রয়েছে, সেটা যদি অ্যাড করতে পারি, তাহলে সেটা দেখে আপনারা অনেক অনেক বেশি কিন্তু মজা পাবেন।
তো আমার যেদিনকে বিয়ে হয়েছিল সেটা ছিল 14ই জুলাই, এবং জুলাই মাসের বিয়েটা, আমার জন্ম হয়েছে অলরেডি 5 জুলাইতে। তো জুলাইতে যেহেতু বিয়ে, তো অবভিয়াসলি আমরা এটা জানতামই যে সেই দিনকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হবে, এটা খুব ন্যাচারাল ব্যাপার। কারণ আমার জন্মের দিন কিন্তু বৃষ্টি হয়েছিল, সেই জন্য আমার শ্বশুরমশাই কিন্তু বাইরেও একটা প্যান্ডেলের ব্যবস্থা রেখেছিল এবং ঘরের মধ্যেও কিন্তু একটা রিচুয়ালস করার জায়গা রেখেছিল। কারণ যেহেতু এমপির যে অকেশনগুলো হয়ে থাকে, তো সেখানে কিন্তু যে বিয়ের যেগুলো হয় সেগুলো কিন্তু খোলা জায়গায় হয়। তো দুটো জায়গাতেই কিন্তু রাখা হয়েছিল ব্যবস্থা, যদি বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু যাতে ঘরে সেই অকেশনটা সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। তো ঠিক সেম জিনিসই হয়েছিল, যে সুষ্ঠুভাবে সম্পন্ন করাই হয়েছিল, বাইরে করা পসিবল হয়নি, কিন্তু ঘরে সেটা একদমভাবে খুব সুন্দরভাবে কিন্তু করা হয়েছিল। যা যা রিচুয়াল ছিল সব খুব সুন্দরভাবে হয়েছিল। আর বিয়ের এই ভিডিওগুলো দেখতে দেখতে এখন বিয়েটা যখন আমরা করছিলাম তখন তো ভীষণ টেনশন ছিল যে তাড়াতাড়ি করে কমপ্লিট হবে কি না। ইভেন আমি যখন সাজতে আমার একটু লেট হয়ে গিয়েছিল, কারণ মাঝে মাঝে যেটা সমস্যা হচ্ছিল যে কিভাবে কি সাজতে চাইছো, আমাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে, মেকআপ আর্টিস্ট যখন জিজ্ঞেস করছে, আমি তো নিজেই কিছু বলতে পারছি না। তো সেই জন্য একটু লেট হয়ে গিয়েছিল, কিন্তু খুব মানে টেনশনে ছিলাম যে শেষমেশ রেডি হয়ে বেরোতে পারবো তো, এবং আরও টেনশনে ছিলাম যে মানে সাজটা ঠিকঠাক হবে কি না। তো যাই হোক, অ্যাট লাস্ট সাজটাও ঠিকঠাক হয়েছিল। আমার তো খুব পছন্দ হয়েছিল, প্রচুর ফটো সেশন করেছিলাম। যেহেতু বিয়ের আগে মানে টাইম একদমই অল্প ছিল, সেই জন্য বিয়ের আগে সেভাবে ফটো সেশন না করতে পারলেও বিয়ের পরে কিন্তু আমরা খুব সুন্দর করে একটা গার্ডেনে গিয়ে ভালো করে ফটোশ্যুট করেছিলাম। সেই সব ফটোগুলো আপনাদের সাথে অল্প বিস্তর শেয়ার করব। দারুণ মজা হয়েছিল। আর এই রিচুয়ালসটা বেশ অনেকক্ষণ ধরে চলেছিল। তো এই রিচুয়ালসটা কমপ্লিট হওয়ার পরে তারপরে মালা বদল থেকে শুরু করে যে যজ্ঞ হয়, 7 পাকে ঘোরা, সঙ্গে ছিল হচ্ছে সিঁদুরদান, সব কিছু কিন্তু হয়েছিল। তো এবার আসি সিঁদুরদানের কথায়। তো এখানে যে সিঁদুরদানের ব্যাপারটা রয়েছে, এখানে নিয়মটা হচ্ছে যে কমলা সিঁদুর পড়তে হবে এবং সেটা নাক থেকে পড়তে হবে, যেটা আপনারা আর কি দেখে থাকেন। তো বাট আমার ইচ্ছে ছিল যে আমি লাল সিঁদুর পরবো, এবং যেরকম ছোট্ট করে বাঙালিদের ক্ষেত্রে পড়ানো হয় আমি সেইভাবেই পড়তে চেয়েছিলাম। তো আমার শ্বশুরমশাই বললো যে তুমি যেরকম চাইবে ঠিক সেইভাবেই হবে। তো ঠিক সেইভাবেই কিন্তু সিঁদুরদানটা হয়েছিল। সেই ক্লিপিংসটা আপনাদের সাথে ধীরে ধীরে করে শেয়ার করছি। আর মালা বদলের ক্ষেত্রে নিয়ে আসা হয়েছিল গোলাপ ফুলের মালা। খুব সুন্দর লেগেছিল আমার ব্যাপারটা। এবং এখনও যেহেতু বিয়ের রিচুয়ালস হিসাবে 1 বছর সেই মালাটা রেখে দিতে হয়, সেটা কিন্তু এখনও বাড়িতে সুন্দর করে রয়েছে। কি অবস্থায় রয়েছে এখন তো আর বের করে দেখা হয়নি, পরে একদিন দেখতে হবে। আর এই ভিডিওগুলো কিন্তু আমাদের জুলাই মাসে ক্যাপচার করা, কিন্তু বিভিন্ন কারণবশত আমি এডিট করতে পারিনি। দেন সেই কারণের জন্যই কিন্তু এতটা লেট হয়ে গেল আপলোড করতে। আশা করি আপনাদের দেখতে খুবই ভালো লাগছে। যারা জানতেন না যে অলরেডি আমি ম্যারিড, তাদের জন্য একটা সুখবর রয়েছে যে অলরেডি আমি এখন 5th মান্থস ম্যারেজ যে ডেট সেটা চলছে, এবং খুব মজা করেই আমরা এখন দিনগুলোকে কাটাচ্ছি। আপনাদের সকলের আশীর্বাদ যেন থাকে, এবং সকলে যারা এই নতুন বিবাহে মানে এন্ট্রি করতে চাইছেন, যাদের এই বছরের সিজনের শেষে বা পরের বছরের সিজন শুরুতে বিয়ে রয়েছে, তারা যেন খুব ভালো করে বাকি জীবনটা কাটাতে পারেন একসাথে, এটাই কামনা করব। তো বিয়ের রিচুয়ালস তো চলছে, আর এদিকে হচ্ছে আমরা দুজনেই বেশ অনেকক্ষণ ধরে টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আর এই হচ্ছে সবাই যখন বরকে বরণ করে নেওয়া হচ্ছে, যে আসার পরে এই রিচুয়ালসটা তো আমি দেখিনি, পরে আমি ভিডিওতে এই রিচুয়ালসটা দেখেছিলাম, সেই ক্লিপিংসটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো বর তখন একদম সুন্দর করে শেরওয়ানি পরে, যে শেরওয়ানি কলকাতা থেকে নিয়ে গেছিল, সঙ্গে তলোয়ার নিয়ে, মাথায় কিন্তু ভালো করে পাগড়ি পরে, একদম নাগরা জুতো পরে কিন্তু একদম রেডি বিয়ে করতে যাওয়ার জন্য। এই ক্লিপিংসটা আমি পরে অ্যাড করলাম, কারণ এই ক্লিপিংসটা আমার কাছে পরে এসেছিল, কারণ সেই সময় আমি তখন রেডি হচ্ছিলাম, বর তখন অলরেডি কিন্তু চলে এসেছিল। আর বারবার করে আমাকে তাড়া দেওয়া হচ্ছিল যে তাড়াতাড়ি করে রেডি হও, নয়তো কিন্তু বিয়ের যে লগ্ন আছে সেটা কিন্তু মিস হয়ে যাবে। সকলেই দেখছেন খুব মজা করছে, যে সবাই ডান্স করছে, যে বর এসছে, বারাতি এসছে, এই টাইপের একটা ব্যাপার। তো এই জিনিসগুলো তো আমি মিস করে গেছিলাম। আমি পরে ভিডিও দেখছি এই এখন সেই এডিট করতে বসে, যেটা আমার বেশ দারুণ লেগেছে। এবং এই রিচুয়ালসে কি করা হয়েছিল সেটা সত্যিই আমি জানি না, তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। যারা নন বেঙ্গলি রয়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যেটা কি রিচুয়ালস চলছে।
আর অন্যদিকে যখন আমি সাজছিলাম তখন আমার ভয় একটাই লাগছিল যে আমার সাজার চোটের লগ্ন না যেন মিস হয়ে যায়। তো ওটা একটা আতঙ্ক ছিল, কারণ সাজতে বেশ অনেকটা সময় লাগিয়ে ফেলেছিলাম। কারণ যেহেতু কতক্ষণ মোটামুটি সাজতে লাগে আমার তো কোনো আইডিয়া ছিল না একটা ব্রাইডাল মেকআপ করতে গেলে। আর যেহেতু আবার বেঙ্গলি ব্রাইডাল মেকআপ, কলকা যে বানাতে গিয়ে যেমন অনেকটা সময় কেটে গিয়েছিল, ইভেন কলকার ডিজাইন কীরকম হবে সেটা নিয়ে আমার মেকআপ আর্টিস্ট আমাকে বারবার করে জিজ্ঞেস করছিল যে তোমার কোনো স্পেসিফিক ডিজাইন আছে কিনা। বাট আমি নিজে এতটাই কনফিউজ ছিলাম যে কোনটা আমার সাথে যাবে সেটাই আমি ঠিক বুঝতে পারিনি। বাট আমি আমার মেকআপ আর্টিস্টের কাছে ভীষণ স্যাটিসফাইড যে উনি বাঙালি হওয়া সত্ত্বেও আমাকে বাঙালিভাবে যে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। সেগুলো আপনারা পরের যে ছবিগুলো রয়েছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করব দেখবেন যে অসম্ভব সত্যিই সুন্দর সাজিয়েছিল। আর সব থেকে মজা হয়েছিল যে আমরা যখন পরে ফটোশ্যুট করতে বেরিয়েছিলাম, এই হচ্ছে সেই ফাইনাল লুকসটা যেরকমভাবে সাজিয়ে আমাকে নিয়ে আসা হয়েছিল বিয়ের মণ্ডপে। তো এবং খুব তাড়াহুড়া করেই যেহেতু আসা হয়েছিল, দেখতেই পাচ্ছেন যে আমি একটু ভয়ে পেয়েছিলাম যে লগ্ন যেন না মিস হয়ে যায়। তো এরপরে এসে কিন্তু বিয়ের পিঁড়িতে সুন্দর করে বসে গিয়েছিলাম সেজে গুজে একদম। আর বাইরে তখন অঝোর ধারায় বৃষ্টি পড়ছে, সেটা বলার মতো না যে এতটাই বৃষ্টি পড়ছে। আর এতটাই হেভি ছিল শাড়িটি যে আমার বারবার করে উঠতে বসতে ভীষণভাবে সমস্যা হচ্ছিল, কিন্তু সকলে আমাকে খুবভাবে সাহায্য করেছিল বারবার করে উঠতে আর বসতে। আর এরপরে আসি আপনাদের সেই রিচুয়ালসে। এখানে হচ্ছে খই ফেলতে হবে, যেটা হচ্ছে বিদায় বেলা। বিয়ে যেহেতু সম্পন্ন হয়ে গেছে, এরপরে খই দিতে হবে। তো আমাদের যেমন চাল দেওয়ার রীতি রয়েছে, মানে যেটাকে কনকাঞ্জলি বলে, এখানে হচ্ছে খই দিতে হবে, তার সঙ্গে একটা বড় নারকেল। তো এই বিদায়ের যে রিচুয়ালসটা হয়েছিল সেই সময় বেশ মজাদার একটা ব্যাপার ঘটেছিল, সবাই খুব মজা করেছি, সেটা আপনারা ভিডিও ক্লিপিংস দেখলেই বুঝতে পারবেন। এবং এতটাই মজা হয়েছে, মাঝখানে বাচ্চারা এতটা কাঁদতে শুরু করে দিয়েছিল, সবাই ভেবেছিল যে রিয়েলি মনে আমি এক্ষুনি বাড়ি চলে যাচ্ছি। ওদের সাথে আমার এমন একটা সুন্দর বন্ডিং হয়ে গেছিল যেটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এবং আমি তো নিজে খুবই হাসছিলাম, কারণ আমরা সবাই খুব হাসছিলাম, কিন্তু হঠাৎ করে যে পরিবেশটা ওরকমভাবে বদলে যাবে আমরা নিজেরাও বুঝতে পারিনি। আমি নিজেও তারপর কাঁদতে শুরু করে দিয়েছিলাম, সেটার ক্লিপিংসটা আপনারা এবার দেখতেই পাবেন। আর যেহেতু এটা ভিডিওটা এখন আমি দেখছি, আমার কিন্তু এখনও বসে দেখতে ঠিক ততটাই মজা লাগছে সেদিনকে আমি ঠিক যতটা মজা করেছিলাম। আরেকটা জিনিস আপনাদের যে শেয়ার করব, যখন মানুষের সাথে যে কোনো অকেশন হয় সেই মুহূর্তে দাঁড়িয়ে সে যতটা না বেশি এনজয় করতে পারে, তখন বিভিন্ন রকমের স্ট্রেস টেনশন এরকম থাকে, পরে কিন্তু সেই বিষয়টা কিন্তু তারা খুব 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 ভালোভাবে এনজয় করে যখন তারা সেই ভিডিওগুলো আবার দেখতে থাকে। তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি, দেখে নিন যে বেশ মজাদার একটা ভিডিও। এবং সকলে এসে সবাই কিন্তু একবার করে হাগ করছে, যেন আমি বাড়ি ছেড়ে গেলে যেরকম আর কি হয়ে থাকে আমাদের ব্যাপারটাতে, কিন্তু সবাই সেই কান্নাকাটি করেছে এবং লাস্টে আমিও কিন্তু কাঁদতে শুরু করে দিই। আর এখন হাসছি, কিন্তু একটু পরেই সেই সিনটা রয়েছে। তো যাই হোক, বিয়েটা কিন্তু এবার সম্পন্ন হলো, নতুন একটা যাত্রাপথ শুরু। আপনারা সকলে আশীর্বাদ করবেন যেন খুব 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 ভালোভাবে আমরা আগামী বছরগুলো জীবনগুলো কাটাতে পারি। আর এই হচ্ছে সেই মোমেন্টটা যেখানে আমি নিজেও কাঁদতে শুরু করে দিয়েছিলাম। আর কি বলবো, মানে ভিডিওটা এখন এডিট করছি, আমার সেই পুরোনো দিনগুলো মনে পড়ছে, সেই পুরোনো মোমেন্টটা মনে পড়ছে, ভালো লাগছে। আর খুব এক্সাইটেড যে বিষয়টা ছিল, এক্সাইটমেন্ট ছিল, সেটাও মনে করছি, তো একটু অন্যরকম লাগছে। যাই হোক, এরপরে এই বিদায়টা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমার ছিল গৃহপ্রবেশের পালা, সেটাও আপনাদের সাথে কিন্তু ছোট ছোট করে মানে শেয়ার করব। আশা করি আপনাদের সেটা খুব ভালো লাগবে। আর এই যে গৃহপ্রবেশের যে ব্যাপারটা রয়েছে, এখানে একটা মজাদার একটা গেম শো খেলার রয়েছে, সেটাও ধীরে ধীরে করে আপনাদের সাথে শেয়ার করছি। ততক্ষণ আপনারা এই ভিডিও ক্লিপিংসটা দেখুন এবং এনজয় করুন। তো এরপরে ছিল হচ্ছে আমাদেরকে যারা ছোটরা রয়েছে তাদেরকে তারা যা যা চেয়েছিল, তাদের যে ডিমান্ড ছিল সেটা পূরণ করার পালা। তো সেটাই আমরা অল্প বিস্তার করেছিলাম। আর এই যে আমি সেই কান্নাকাটি শুরু করে দিয়েছি এবং একটুখানি কেঁদেও নিয়েছি। তখন তো একটু অন্যরকম লাগছিল, মানে আমার তখনই নিজের মনে হচ্ছিল যে হ্যাঁ সত্যি আমি যেন বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আর এই যে বিয়েটা ছিল, যেটা একদম ইউনিক একটা বিয়ে, আমার লাইফে আমি এরকম কাউকে বিয়ে দেখিনি। তো এবার হচ্ছে সেই গৃহপ্রবেশের পালা। তো আমাদেরকে যখন বরণ করা হয়, আমাদেরকে একটা গেম খেলতে বলা হয়েছিল, একটা কবিতা বলতে বলা হয়েছিল হাজব্যান্ড বা ওয়াইফকে নিয়ে।
তো আমাদেরকে পাশ থেকে আমাদেরকে সম্পূর্ণটাই বলে দেওয়া হয়েছিল যে তোমাদের কবিতা কি বলতে হবে। তো সেই ক্লিপিংসটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর খুব 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 মজা করেছিলাম বিয়ের দিনটা, এবং যে কারণে আর কি আমাদের কলকাতা থেকে এমপিতে আসা, যে উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্যটা আজকে সম্পূর্ণভাবে সফল হলো। আগামী দিনগুলো যেন আমাদের খুব ভালো কাটে সেটা অবশ্যই আশীর্বাদ করবেন। আর এই রিচুয়ালসগুলো যেগুলো আমার এই গ্যালারির মধ্যে রয়ে যাবে, যখন আবার ইচ্ছে হবে, যখন আবার মনে হবে যে হ্যাঁ আমি আবার দেখতে চাইছি, আমার ভিডিও চালানোর কোনো প্রয়োজন হবে না, আমি আমার চ্যানেলে এসেই কিন্তু এই ভিডিওগুলোকে দেখে নিজের মনটাকে আবার বেশ দারুণ করে মজা নিতে পারবো। তো এরপরে হচ্ছে গৃহপ্রবেশের পালা, সেখানে হচ্ছে আলতায় পা দিয়ে তারপরে কিন্তু বাড়িতে যেরকমভাবে আসতে হয় সেরকমভাবে আসা হয়েছিল। আর আমাকে কিন্তু এই যে রিচুয়ালসগুলো যেগুলো হয়েছিল সেগুলো আমাদের বাঙালি বাড়িতে যা দেখেছি এখানেও কিন্তু সেম টু সেমই রয়েছে, শুধু একটু এদিক থেকে ওদিক রয়েছে। তা যাই হোক, মজা করেছিলাম, খুব 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 মজা করেছিলাম, যেটা আর কি বলার মতো না। আর সব থেকে ভালো লেগেছিল হচ্ছে যে আমার যে ড্রিম ছিল যে আমি বাঙালি একদম সাজে বিয়ে করব, আমার সেটা কমপ্লিট হয়েছিল। এটাই আমার কাছে একটা বিশাল বড় পাওনা ছিল। আর ভিডিওটা অবশ্যই আপনারা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। পরের ভিডিওগুলো দেখতে থাকবেন, আরও বিয়ের সাথে কানেক্টেড অনেক কিছু আপনারা দেখতে পাবেন, যেটা দেখে আপনাদের খুব ভালো লাগবে। আর যারা যারা আমাকে পার্সোনালি চিনেন কিন্তু আমার বিয়েতে সামিল হতে পারেননি, কারণ যেহেতু আমি কলকাতায় বিয়েটি করিনি, তারাও কিন্তু এই জিনিসগুলো দেখে খুব 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 মজা পাবেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আগামী দিনগুলো আপনাদের সকলের খুব ভালো কাটুক। আর এই ব্লগটা এডিট করতে বসে তো আবার সেই পুরোনো দিনের কথাগুলো আবার মনে পড়ে গেল, পুরোনো খাওয়া দাওয়া মজা সব কিছু। যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, পরের ব্লগগুলো অবশ্যই দেখতে থাকবেন। চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকন প্রেস করতে ভুলবেন না, তাহলে সমস্ত নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। রাধে রাধে, সবাই খুব ভালো থাকবেন, আর সবাই সবাই খুব 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 আশীর্বাদ দেবেন। যাই হোক, টাটা।